দেখেন, মাহমুদুর রহমান সাহেবের এই বক্তব্যটা আমার পছন্দ হয়নি ব্যক্তি হিসেবে, সাংবাদিক হিসেবেও আমার পছন্দ হয়নি। ওনার বক্তব্যটা আমার কাছে খুব অতি অহংকারী মনে হয়েছে। উনি উঠেই বলেছেন আমি এখন যে কয়েকটা নাম বলবো এই নামগুলো আর কেউ বলবে না। বুঝলেন? হুম। তো আমার কথা হলো কি, শুনেন, আপনি অনেক জ্ঞানী হতে পারেন, আপনি যদি বলেন যে আমি অনেক জ্ঞানী, এটাকে আমি আমি আপনাকে প্রশংসা করবো। করবো এই কারণে কি, আপনার আত্মবিশ্বাস, আপনার পরিশ্রম, আপনার অনেক বই পড়েছেন, আপনার জ্ঞানী, অনেক জ্ঞান অর্জন করেছেন, এই জন্য আপনাকে পরিশ্রম করতে হয়েছে। আপনাকে আমি একজন পরিশ্রমী মানুষ হিসেবে বিবেচনা করবো। আর আপনি যে বলেছেন, উচ্চারণ করেছেন আমি অনেক জ্ঞানী, এটা হলো আপনার আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। আপনার অত্যন্ত আত্মবিশ্বাসী, এটা আমার কোনো সন্দেহ নাই। কিন্তু সেই সঙ্গে আপনি যদি বলেন যে আমি সবার চেয়ে জ্ঞানী, অথবা আর কেউ কিছু জানে না, এটা হলো আপনার মূর্খতা। কারণ আপনি তো জানেন না আর কে কি জানে। আপনি কি সবার মনের খবর জানেন? আপনি কি সবার জীবনযাপন জানেন? জানেন না তো। কিন্তু উনি উঠেই বলেছেন আমি এখানে কয়েকজনের নাম বলবো যে নামগুলো আর কেউ বলবে না। এটা হলো ওনার জ্ঞানের প্রকাশ ঘটেনি এই কথার মাধ্যমে। উনি কি জানেন আর কে কি বলবে না বলবে, কে কি বলে না বলে? এটা হলো কি ব্যক্তি কেন্দ্রিক, একজন অতি আত্মকেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক লোকরা সাধারণত এই ধরনের কথা বলে। এমনকি উনি তারেক রহমানকে আন্ডারমাইন করছেন, বলছে আপনি জানেন না আমি জানি। আরে ভাই, তারেক রহমান 17 বছরের বেশি সময় ধরে দেশের বাইরে আছে, সত্য। কিন্তু এই 17 বছরের মধ্যে আমি তো অন্তত গত 10 বছরের কথা বলতে পারি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। গত 10 বছরের মধ্যে একটা দিনও আপনি বের করতে পারবেন না যেদিন উনি দেশের তার দলের কোন নেতা অথবা একদম কি এমনকি উপজেলা পর্যায়ের নেতার সঙ্গে উনি সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হন নাই। একদিনও পাবেন না আপনি। তো এই লোক বলে উনি নাকি জানেন না, আর যিনি তুরস্কের নাগরিকত্ব নিয়ে তুরস্কে চলে গেছিলেন উনি নাকি সব জানেন। মানে এটা হলো জানেন কি। এবং তারপরে দেখেন উনি নিজের কথাটুকু বলে আবার চলে আসছেন, বলছেন যে ওনার ওনার ইয়ের মানে ইয়ে কি বলে, ওনার পত্রিকা থেকে কি একটা ফ্যামিলি পার্টি আছে, উনি ফ্যামিলি পার্টিতে চলে গেছেন। মানে উনি অন্য কারো বক্তব্য শোনার পর্যন্ত ওনার মিনিমাম সৌজন্যতা বোধ ছিল না। এই হলো উনি। তো ওনার কথা হুম। নিয়ে আপনি কি আলাপ করবেন ভাই? জি, এটি ওনার কথা অবশ্য আপনি উনি কি আলাপ শুরুতে একটু করবেন? বলেও উনি নিয়েছেন। একজন বড় হুম। পত্রিকার একজন অত্যন্ত মালিক সম্পাদক। উনি সম্পাদক হিসেবে সফল হুম। কিংবা ব্যর্থতা ওনার পত্রিকা বিবেচনা করবে, ওনার কর্মচারী। বাট আমি ওনাকে তার বেসিক্যালি সাংবাদিকই মনে করি জি। না। আপনি এটা কি করবেন এখন? জি, জনাব মাসুদ কামাল, ধন্যবাদ। আমি আসি সেই প্রসঙ্গটিতে। আলাউদ্দিন মোহাম্মদ যে দুর্বলতম সংগঠন আপনি বলছিলেন, এখন জামাতের সাথে জোট করে আপনারা সবল হলেন কিনা, এবং নাকি দুর্বল থেকে আরও দুর্বল হলেন? আপনাদের অন্যতম যাদেরকে আসলে খুব মুখ চেনা নারী নেত্রীরা, তারা সবাই বেরিয়ে গেলেন একরকম, প্রায় সবাই। আপনারা কি সবল হলেন নাকি আরও দুর্বল হলেন?